শুরু করি। প্রথমত আমরা 5 নম্বর অঙ্কে ধরে নিব, ভিডিও মেসেঞ্জারে দিয়ে দিয়েন। ধরি y ইকুয়াল টু অত লং ভিডিও মেসেঞ্জারে যাবে না, টেলিগ্রামে যায় না, মেসেঞ্জারে আরও যাবে না, আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। তাহলে প্রথমত আমরা ধরে নিব y ইকুয়াল টু এক্স পাওয়ার cos ইনভার্স এক্স। এখন এখানে ভিত্তি কি এক্স, আমাদের টার্গেট হলো এই ভিত্তিকে ভ্যানিশ করতে হবে। এই ভিত্তিকে কি করতে হবে? ভ্যানিশ করতে হবে। এখন ভিত্তিকে ভ্যানিশ করার জন্য কি করব? অবশ্যই লগারিদমের সাহায্য নিব, কারণ আমরা জানি লগারিদমের সাহায্যে ভিত্তিকে ভ্যানিশ করা যায় বা ভিত্তিকে সরল একটা রাশিতে পরিণত করা যায়। এখন এই জন্য আমাদের কাজ হলো উভয় পক্ষে লগ নিব। এদিকেও লগ নিলাম, এদিকেও কি নিব? লগ নিব। বা এখানে লগ ওয়াই থাকলো। এখন লগ এক্স পাওয়ার কস ইনভার্স এক্স, এক্স এখানে যে কস ইনভার্স এক্স আছে এটা মূলত কি? এটা পাওয়ার। আমরা জানি লগারিদমের ক্ষেত্রে সূচককে সহগ করা যায়, তাহলে এটা হলো সূচক বা পাওয়ার, এটাকে সামনে লিখতে পারবো। কোন ক্ষেত্রে? লগারিদমের ক্ষেত্রে। এজন্য এটাকে সামনে নিলাম, তাহলে থাকে কি? লগ এক্স। তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে কি না বুঝতে? জুবের ভাই কোনো প্রশ্ন? না না, এটা তো স্বাভাবিক। আচ্ছা, এখন আমাদের কাজ কি? অন্তরক সহগ নির্ণয় করা। অন্তরক সহগ মানে ডিডিএস করা। এখানে লগ ওয়াই আছে, যদি শুধুমাত্র ওয়াই থাকতো তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স লিখতাম, মানে আগের মতো লিখতাম এইভাবে, ডিওয়াই বাই ডিএক্স। কিন্তু এখানে তো ওয়াই এর সাথে লগ আছে, তো এই ক্ষেত্রে কী করব? আমরা শুধু ডিডিএক্স করব দুই দিকে। তাহলে এদিকেও ডিডিএক্স নিলাম লগ ওয়াই, তারপরে এদিকেও ডিডিএক্স নেব cos ইনভার্স এক্স লগ এক্স। দুই দিকে কী করলাম? ডিডিএস করলাম। আর এখানে অবশ্যই সাইন নোটে লিখতে হবে, এটা লিখতেই হবে যে উভয় পক্ষে আচ্ছা ডিডিএস করছি, এটা কার সাপেক্ষে করছি? এক্সের সাপেক্ষে, মানে অন্তরীকরণ করছি কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে। নিচে যেটা থাকবে এটা সাপেক্ষে অন্তরীকরণ করা হয়, মানে এই ক্ষেত্রে চলক হলো এক্স। তাহলে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে, তাহলে লিখলাম কি? উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে। বা এখন ডিডিএক্স প্রথমেই কি আছে? লগ, তার মানে লগের সূত্রে বলবে। ঠিক আছে, সূত্রে 4টা কোথায়? তাহলে আমরা এখানে তাহলে এখানে আমরা সূত্র দেখি যে ডিডিএক্স ই ভিত্তিক লগ এক্স বা লগ এক্স, মানে লগের ক্ষেত্রে ভিত্তি ই নিলেও চলে বা এটাকে উজ্জ্ব রাখা যায়। তাহলে ডিডিএক্স ই ভিত্তিক লগ এক্স বা লগ এক্স, এটা সূত্র কি? 1/x। এখন এখানে এক্স নাই, এখানে আছে ওয়াই, তাহলে লগের পরে কি আছে? ওয়াই আছে, এই ওয়াইটাকে আমরা এক্স ধরে নিব। তাহলে ডিডিএক্স লগ এক্সের সূত্র কি? 1/x। তাহলে বলবো এক্স, কিন্তু লিখবো কি? ওয়াই। এখন এই যে ওয়াই, এটাকে আমরা এক্স ধরছি, এটা কি প্রকৃতপক্ষে এক্স? যেহেতু এটা প্রকৃতপক্ষে এক্স না, সেই জন্য এটাকে আবার ডিডিএক্স করতে হবে, মানে ওয়াইকে আবার ডিডিএক্স করলাম। এরপরে এখানে দুইটা বিষয় আছে, একটা হলো cos x আর একটা কি? log x। তাহলে আমরা cos x কে ইউ ধরবো আর log x কে বি ধরবো, তার মানে কি? ddx ইউভি। তাহলে ddx ইউভি এর সূত্র কি? ddx ইউভি এর সূত্র হলো ইউ ddx বি প্লাস হলো ভি ddx ইউ। এক কথায় ddx ইউভি ইকুয়াল টু ইউ ddx বি প্লাস হলো ভি ddx ইউ। তাহলে সূত্র অনুসারে প্রথমে কি? ইউ, ইউ মানে কি? cos ইনভার্স এক্স, তারপরে ডিডিএক্স ভি, ভি মানে কি? লগ এক্স, প্লাস হলো ভি ডিডিএক্স ইউ, ভি মানে কি? লগ এক্স, তারপরে ডিডিএক্স, তারপরে হলো ইউ, ইউ মানে কি? cos ইনভার্স এক্স। তাহলে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কি না? থাকলে বলতে পারো। তোমার কোনো প্রশ্ন হোসাইন?
ধরে তো বুঝতে পেরেছি। আচ্ছা, জুবাইর ভাইয়ের কোনো প্রশ্ন আছে? না ক্লিয়ার। দেখো এখানে হুসেন বিষয়টা দেখো, প্রথমত এটা সম্পর্কে কোনো প্রশ্ন আছে? এটা তো সূত্র বলেছেন না? দেখো আমরা জানি dtx log x ইকুয়াল টু 1/x, কিন্তু এখানে তো x নাই, এখানে y আছে, সেজন্য yটাকে আমরা x ধরে নিচ্ছি। তাহলে dtx log x এর সূত্র কি 1/x, 1/x বলবো x কিন্তু লিখবো কি y। y। এখন এখানে নিয়ম হলো যে তুমি যেটাকে x ধরবা সেটা যদি x না হয় সেটাকে আবার dtx করতে হবে। আচ্ছা, তাইলে আমরা যে y কি x ধরছি, y মূলত x না, সেজন্য এটাকে আবার dtx করছি। তারপরে এখানে ইকুয়াল ইকুয়াল দিলাম, এরপরে cos ইনভার্স x কে u ধরবো আর log x কে b ধরবো। তার মানে কি হচ্ছে dtx ut। এটা সূত্র হলো u ddx v প্লাস v ddx u। আচ্ছা, ওকে, এখন 1/y রাখলাম, d এর সাথে y গুণ করলে কি dy, আর নিচে কি dx। তারপরে এখানে cos ইনভার্স x দিলাম, দেওয়ার পরে ddx log x। তাহলে এটা সূত্র কি 1/x। এখন কিন্তু x এর জায়গায় x ই আছে, এই জন্য ddx log x এর সূত্র কি 1/x। যেহেতু x এর জন্য x ই আছে, x কে তো আর আমরা অন্য কিছু ধরি নাই, তো এই ক্ষেত্রে কী করব, এই ক্ষেত্রে যা আছে তাই, আর অতিরিক্ত ddx করার দরকার নেই। প্লাস নিলাম, এখানে log x নিলাম, তারপরে ddx cos ইনভার্স x। এটা সূত্র কি ddx cos ইনভার্স x এর সূত্র হলো ddx cos ইনভার্স x ইকুয়াল টু -1/√1 - s²। তাহলে এই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করব, -1/√1 - x²। এখন আমাদের দরকার কি, আমাদের দরকার হলো dy/dx এর মান বের করা। তাহলে dy/dx কে রেখে দিলাম, আর এই যে y আছে এটাকে পাস করে দিব। তাহলে এটা নিচে আছে, এদিকে পাস করলে কি উপরে চলে আসবে, উপরে দিলাম। তাহলে এখানে cos ইনভার্স x এর সাথে 1 গুণ করলে cos ইনভার্স x হবে, আর নিচে হলো x, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, log x এর সাথে 1 গুণ করলে কি হবে log x, আর নিচে কি √1 - s²। কি বোঝা গেছে? নর্মাল ক্যালকুলেশন। তাহলে অতএব dy/dx। এখন এখানে যে y আছে, y কে আমরা কি ধরে নিচ্ছি x পাওয়ার cos ইনভার্স x। তাহলে এখানে যে y আছে, এই y এর মানটা আমরা x পাওয়ার cos ইনভার্স x দিব। দেওয়ার পরে এখানে যা আছে তাই লিখব, cos ইনভার্স x/x মাইনাস হলো log x, তারপরে কি √1 - x²। তাইলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা জুবাইর ভাই, কোনো প্রশ্ন? জুবাইর ভাই আছেন? হ্যাঁ আছি। আচ্ছা, দেখেন কোনো প্রশ্ন আছে কিনা। না ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা 5-এর 3 নাম্বারটা করি। এখানে 5-এর 3 নাম্বারে আছে যে, এটা বেশি নড়ায়ও না, ফোন পড়ে যাবে, sin পাওয়ার tan ইনভার্স x। তো এখানে মূলত যে অঙ্কগুলো আছে প্রত্যেকটাই লগারিদম দিয়ে করতে হবে, কারণ এখানে কি প্রত্যেকটাই ভিত্তি হিসাবে আছে, ভিত্তি আর সূচক হিসাবে আছে, এই জন্য লগারিদম ছাড়া পসিবল না। তাহলে 3 নাম্বার যে, এটা কত নাম্বার? 5-এর 1 নাম্বার অঙ্ক ছিল, 5-এর 1 নাম্বার ছিল, আর এখন হলো 5-এর 3। তাহলে আমরা ধরে নিব আগের মতোই, যে ধরি y = sin x পাওয়ার কি tan x। এখন এই যে এখানে বৃত্তি আছে, এখানে পাওয়ার আছে, এটাকে সরল করব। সরল করার জন্য কি উভয় দিকে লগারিদম করতে হবে। তাহলে দুই দিকে আমরা কি নিব লগারিদম। এখানে লিখবো অবশ্যই যে উভয় দিকে লগ নিয়ে। এখন এখানে লগ ওয়াই রাখলাম, আর সাইন পাওয়ার tan x। এই tan xটা কি সূচক। আমরা জানি লগারিদমের সূচককে সহগ করা যায় বা সহগকে সূচক করা যায়, এই জন্য এটাকে সামনে নিলাম। এখন তাহলে কি করব, উভয় দিকে ddx করে দিব। আমাদের প্রথম টার্গেট ছিল লগারিদম দিয়ে এটাকে সরল করা, আমরা সরল করে নিছি। এরপরে কাজ কি ddx করা, তাহলে উভয় দিকে আমরা ddx করব। তাহলে ddx log y
আর এদিকেও ডিডিএক্স করব, তাইলে এখানে কি হবে 10x, তারপরে কি log sin x। আর অবশ্যই এখানে লিখতে হবে যে x এর সাপেক্ষে উভয় পক্ষে অন্তরীকরণ করে। এখন এই যে ddx log y, এটার মান আমরা আগেই বের করছি, ddx log y, এটা হিসাব করে কি আমরা একবার এই পর্যন্ত পাইছি। তাহলে এটার পরিবর্তে কি ডাইরেক্ট এটা লেখা যায় না? হ্যাঁ, একবারই লেখা যায়। আর এটা অঙ্ক করতে করতে তোমাদের মুখস্থই হয়ে যাবে, দেখবা। তাহলে ddx log y এর পরিবর্তে ডাইরেক্ট এটা লিখে দিব। তাহলে 1/y আর তারপরে কি dy বাই dx। এখন এখানে দেখো দুইটা বিষয় আছে, একটা হলো 10x যেটাকে আমরা ইউ ধরবো, আরেকটা হলো log sin x, এটাকে আমরা ভি ধরে নিব, ঠিক আছে? তাহলে ddx ইউভি সূত্র পড়বে। তাহলে ইউভি সূত্রটা কি? প্রথমে ইউ ddx ভি, প্লাস হলো ভি, তারপরে কি ddx ইউ, ইউ মানে কি 10x। ওকে, তাহলে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কি না? তাহলে এখানে 10x রাখলাম। এখন ddx log x এর সূত্র জানি কি 1/x, একটু আগে দেখাইলাম ddx log x এর সূত্র কি 1/x। এখন এখানে log এর পর sin x আছে, x কিন্তু নাই, তাহলে log এর পরে যেটা আছে সেটাকে আমরা কি x ধরে নিব। মানে ক্যালকুলাসের নিয়ম হলো যে প্রথমে যেটা থাকবে সেটাকে তুমি সূত্রে ফেলাবা, আর ওর পরে যাই থাকুক না কেন, অল ইন অল এভরিথিং, ওটাকে x ধরে নিতে হবে। তাহলে এখানে আমাদের প্রথমে আছে log, আমরা লগের সূত্রে ফেলাবো, তাহলে লগের পরে আছে sin x, এই sin xটাকে আমরা কি করব x ধরে নিব। তাহলে ddx log x এর সূত্র কি 1/x, তাহলে 1/x বলবো x কিন্তু লিখবো কি sin x। এখন এই যে sin x কে আমরা x ধরলাম, এটা তো রিয়েলি x না, এটা কি প্রকৃতপক্ষে x না, সেই জন্য এটাকে আবার কি করব, এটাকে আবার ddx করব, প্লাস দিলাম, এখানে log sin x নিলাম। তারপরে ddx tan x, ddx tan x এর সূত্র কি sec square x, সূত্র মুখস্থ রাখতে হবে। ddx tan x এর সূত্র হলো sec square x, তাহলে এই ddx tan x এর পরিবর্তে আমরা sec square x দেব। ক্যালকুলাস সূত্রে খেলা ছাড়া আর কিছুই না, সব সূত্র। তাহলে এখন এখানে dy বাই dx দিলাম, তারপরে এখানে যে y আছে এটা নিচে, এটাকে পাস করলে কি উপরে চলে যাবে। আর এখানে tan x নিলাম, তারপরে 1/sin x নিলাম। এখন ddx sin x, ddx sin x এর সূত্র কি, ddx sin x এর সূত্র হলো cos x, এই জন্য ddx sin x এর পরিবর্তে আমরা cos x নিলাম। আর এখানে কি থাকে, এখানে থাকে log sin x, তারপরে কি sec square x। তাহলে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কি না? থাকলে বলতে পারেন। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে এখন তাহলে আমরা মান বসাই দিব। তাহলে y এর মানটা কি হবে, y এর মানটা হবে sin x tan x, এটা বসাই দিব। আর এখানে cos x বাই sin x ইকুয়াল কি cot x, cos x বাই sin x ইকুয়াল কি cot x, কি বোঝা যায়? এখানে y যে আছে y এর মানটা আমরা এটা বসাই দিব, আর cos x বাই sin x ইকুয়াল কি cot x লেখা যায়, তাহলে cot x লিখে দিব। প্রশ্ন থাকলে অবশ্যই বলবে, কনফিউশন রাখা যাবে না, বারবার বলতেছি। এখানে tan x দিব, আর ddx log x নিব, মানে এখানে যে sin x আছে এটাকেই আমরা x ধরে নিব। আচ্ছা, ওইটা এই লাইনের মতো। হ্যাঁ, আচ্ছা, তাইলে ddx log x এর সূত্র হলো, এখানে tan রাখলাম, আর ddx log x এর সূত্র হলো 1/x, কিন্তু বলবো x লিখবো কি sin x। এখন এই যে sin x কে যে তুমি x ধরলা, এটা তো রিয়েলি x না, সেই জন্য এটাকে আবার ddx করছে। তারপরে এখানে log sin x নিচ্ছে, আর ddx tan x এর সূত্র হলো sec square x।
আচ্ছা হ্যাঁ। বুঝছি। তারপরে আরও কোনো প্রশ্ন? না কনফিউশন রাখবা না। আমার কথা হলো একটা অঙ্ক 10 বার বুঝাই দেবো আমি, 10 বার প্রশ্ন করবা, কোনো সমস্যা নেই। ঠিক প্রশ্ন করতে কখনো কনফিউশন করবা না বা দ্বিধাবোধ করবা না। তাইলে এখন শুধু আমরা y এর মানটা বসাই দিব আর cos x sin x ইকুয়াল কি cot x Cot x। এটা লিখব। তাহলে y এর মান কি sin x পাওয়ার 10x, sin x পাওয়ার 10x দিলাম আর এখানে 10x নিলাম আর cos x sin x ইকুয়াল কি cot x এটা নিলাম। আর এদিকে কি ছিল? এদিকে ছিল log x sec square x, log sin x sec square x। এখন এখানে sin x নিলাম, তারপরে tan x দিলাম। এখন tan থিটা, tan থিটা ইকুয়াল আমরা জানি কি 1/cot থিটা। আর এখানে log sin x আর তারপরে কি sec স্কয়ার x। তাহলে sin x tan x নিলাম, cot x কাটা দিলাম। পরীক্ষা এইভাবে কাটাকাটি করা যাবে না, জাস্ট বোঝানোর জন্য। তাহলে থাকে কি 1 আর এখানে কি log sin x তারপরে কি sec স্কয়ার x। তাহলে এখানে কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। জোবাইর ভাই কোনো প্রশ্ন? হ্যালো, না আচ্ছা যদি প্রশ্ন না থাকে এরপরে আমরা 6 নম্বরটা দেখব। তাইলে এই নিয়মে বাকি যেগুলো দেখানো হয়েছে এগুলো বাড়ির কাছে থাকলো, ঠিক আছে? এরপরে আমরা দেখব 6 নম্বরটা। 6-এর এই দুইটা অঙ্ক আমি করাই দিব, কারণ দুইটাই মোটামুটি কঠিন আছে। প্রথমে আছে 1 নম্বরে x পাওয়ার x পাওয়ার হলো x। তাহলে 6-এর 1 নাম্বার আমরা প্রথমত ধরে নিব যে ধরি